আছে। আমি কাউকে বলছি না দীর্ঘক্ষণ পুজোর সময় রাস্তা অবরোধ করা আমাদের উচিত নয়, কিন্তু বাধ্য হয়ে আমরা এই রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমি প্রথমে আপনাদের বলি, আমি প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে আমি কিন্তু চাইনি যে আরেকটা পার্টি অফিসে গিয়ে আগুন লাগিয়ে দেওয়া হোক। কারণ আমি সভাপতি হিসেবে একটা জিনিস পশ্চিমবাংলায় প্রতিষ্ঠা করতে চাই, মার্কা বদলা মার নয়। আমরা মোহনদাস করমচাঁদ গান্ধীর পার্টি করি এবং রাহুল গান্ধী বলেছেন তার নামে মিথ্যে অভিযোগ গত পরশু দিন থেকে করা হচ্ছিল। অমিত শাহ বলছিলেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, তবেই পার্টি অফিস চালানো বন্ধ হবে ভারতবর্ষে। আমরা বলেছিলাম অমিত শাহকে, দম থাকে আর একটা পার্টি অফিসে বিজেপির লোকেরা গিয়ে দেখাক যে বিজেপির লোকেদের দম থাকলে কংগ্রেস পার্টি অফিসে যাক। তার কারণ আমরা মার্কা বদলা মার চাই না, পার্টি অফিসে আগুন লাগাবার বদলা আগুন চাই না। এখনই মুক্তার ভাই, সন্তোষ ভাই, তাপস মজুমদাররা চলে গিয়েছিলেন বিজেপির পার্টি অফিসের সামনে। পুলিশ হাতে পায়ে ধরা শুরু করেছে। আমরা সবাই মিলে বললাম বিজেপির দপ্তর ভাঙার জন্য আসেনি, আমরা ওদের বোঝাবার জন্য এসছি। কংগ্রেস পারে, কংগ্রেস যদি কোন রাজ্য দপ্তর আক্রমণ না করে আপনারা ভাববেন যে কংগ্রেস মনে হয় দুর্বল। অনেকে ভাবতে পারেন আমি দুর্বল, তার কারণ কি জানেন? আমি পশ্চিম বাংলায় কংগ্রেসকে প্রতিষ্ঠা করতে চাই। 5% ভোট ছিল, আজকে 10% ভোট হয়ে গেছে। পশ্চিম বাংলায় বাই ইলেকশন হয়েছে, 15.11% ভোট হয়েছে। আমরা দেখাতে চাই রাহুল গান্ধী যে রাস্তায় যাচ্ছে, পশ্চিম বাংলায় ভোট চুরি হয়, ভোট রিগিং হয়, ইভিএম মেশিন লুট হয়, মাল্টি স্টোরেজ বিল্ডিং এ তালা লাগিয়ে দেওয়া হয়, পাড়ায় পাড়ায় সন্ত্রাস হয়, এই করে ভোটের দিন মানুষ খুন হয়। কিন্তু ভারতবর্ষে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছেন ভারতবর্ষে আজকে কেমন ভাবে নির্বাচন কমিশন আর অমিত শাহর দল, নরেন্দ্র মোদীর দল ভোট চুরি করছে। হরিয়ানা, মহারাষ্ট্র এবং প্রধানমন্ত্রী আজকে তার গদিতে বসে আছেন 2024-এ ভোট চুরি করে। তারই প্রতিবাদে যখন পাটনার রাস্তায় লক্ষ লক্ষ লোকের সঙ্গে রাহুল গান্ধী ভয় পেয়ে গিয়ে গুন্ডারা তারা এসে প্রদেশ দপ্তর আক্রমণ করলো সকালবেলা চোরের মতো। আমরা এর প্রতিবাদে আজকে আপনাদের কাছে জানাতে চাই, এলাকার মানুষের কাছে, যে মেন কালপিট তাকে গ্রেফতার করতে হবে। আজকে যারা গ্রেফতার হয়েছিলেন কোর্টে, মনোজিৎ ভট্টাচার্য, অভিজিৎ রাহা, সুমিত্রা নিয়োগী, ইয়াকুব খান, আমাদের লয়াররা সেই জামিন আটকে দিয়েছে, তাদের পুলিশ কাস্টডি হয়েছে। আমাকে পুলিশ প্রশাসন কথা দিয়েছে এই কালপিটকে ধরবে। বিজেপি দল ক্ষমা চেয়েছে, তারপরেও আমরা জানতে চাই বিরোধী দলনেতা এখনো তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা আগামী দিনে আমাদের আন্দোলন থামবে না। আমরা বার্তা দিতে চাই, কংগ্রেসের দিকে তাকালে তার পরিণতি ভয়ঙ্কর হবে। তার ট্রেলারটা গতকাল আর আজকে আপনারা দেখলেন। আমি আর বেশিক্ষণ রাস্তা অবরোধ করে রাখতে চাই না। সবাই মিলে আপনারা বাড়ি ফিরে যান। আমাদের লড়াই চলছে, আমাদের এই লড়াই চলবে। রাহুল গান্ধী জিন্দাবাদ। আপনারা সবাই মিলে বলুন।